আজকে একটা আমরা সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে যাচ্ছি আমার এক বন্ধুর জন্য। আর এই টোলটা আমার দেওয়া লাগতো না যদি একটা যাচ্ছি পাইতাম তাহলে। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছো, বহুত দিন পরে দেখা। এখান থেকে একটু মোবাইল ঘামাইছে, টাইমিং চিন্তা একটু আওয়াজ হইতেছে, টাইমিং চিন্তা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখন একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে কি অবস্থা গাড়িটার। গাড়ির সবকিছুই মোটামুটি ঠিক আছে, তবে মূল সমস্যা হয়েছে গাড়ির এই বিটটা একটু খাওয়া এই সাইডের। না গাড়ি বললে যা ঠিক আছে, দেখেন কোনো দিকে টানে না, একদম সোজাই যাচ্ছে। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তবে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তো অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে একটা আমরা সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে যাচ্ছি আমার এক বন্ধুর জন্য। আমরা অনেক খোঁজাখুঁজি করছি মার্কেট প্লেসে এবং বিক্রয়.com এ। খোঁজাখুঁজির পরে অবশেষে একটা বাইক পাইছি, মোটামুটি পছন্দ হয়েছে আমাদের। বাইকটা দেখতে যাব, দেখার পরে বুঝতে পারবো যে কি অবস্থা। কারণ সরাসরি একটা জিনিস দেখা, ফেসবুকে ছবিতে দেখা, এটা আকাশ পাতাল পার্থক্য। আর আমরা অবশ্য দুজনেই খুঁজতেছিলাম যে একটা পার্সোনাল মালিকের থেকে যাতে করে বাইকটা নিতে পারি। সেকেন্ড হ্যান্ড শোরুমের বাইক আমারও পছন্দ না আর আমার ফ্রেন্ডেরও পছন্দ না। আমার ফ্রেন্ড আছে মোহাম্মদপুরে, তো ওর কাছে যাব এখন। সেই জন্য আমি কিন্তু পাঠা অ্যাপ চালু করে একটা ডেস্টিনেশন দিয়ে রাখছি মোহাম্মদপুরে। যদি ওইদিকে কোনো ট্রিপ পাই তাহলে তো ভালোই হবে, তেলের পয়সা হয়ে যাবে আর টোল ভাড়াটাও হয়ে যাবে। আসলে তেলের পয়সা, টোল ভাড়া এগুলো যদি যাত্রীর মাধ্যমে পাইয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো এখন জানি না যে বাইকটা দেখতে যাচ্ছি আমরা সেটা আমাদের হবে কিনা। যদি কথাবার্তা সবকিছু ঠিক থাকে, মালিক ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে কাগজপাতি, তাহলে হয়তো আমরা বাইক আজকেই নিয়ে নিতে পারি। অথবা যদি ওইটা না হয় তাহলে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে সেকেন্ড হ্যান্ড শোরুম গুলাতে গিয়ে একটু ভিজিট করা। আর আমরা যে বাইকটা দেখছি বাইকটা হচ্ছে FZ ভার্সন 2, এটাই আমাদের পছন্দ। আমার ফ্রেন্ডও বলছিল একটা হোন্ডা হর্নেট অথবা এক্স ব্লেড। আমি বলছি ভাই এগুলো আমার ভালো লাগে না, এটার রিসেল ভ্যালু আবার কিন্তু তুমি ভালো পাবো যখন সেল করতে যাবা তখন। এই কারণে ও এটার প্রতি আর কি আবার ঝুঁকলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই দেখি। আমি একবারে বাসা থেকে রেডি হয়ে বেরোছি যাতে করে একটু লেট হইলেও আমরা নামাজটাও বাইরে পড়তে পারি, যেহেতু আজকে শুক্রবার দিন। এই যে দেখেন এখন কথা বলতে বলতে কিন্তু আমি মেয়র হানি ফ্লাইওভারে ঢুকে বললাম। এখন তো আর আমার ট্রিপ নেওয়া সম্ভব মানে এখন এখান থেকে ট্রিপ হবেও না। ওইখানে যদি কেউ দাঁড়ায় থাকে, যদি হাতে সিগন্যাল দেয় তাইলে নিতে পারি, আর নাইলে নাই। এখন 10 টাকা আমার টোল দিতে হবে, আর এই টোলটা আমার দেওয়া লাগতো না যদি একটা যাত্রী পাইতাম তাহলে। ভাই 10 টাকা দিয়েন। যাই হোক, আজকে কপাল খারাপ, আজকে কোনোটাই হলো না। আজকে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যটাই ফল করতে হবে এখন। তো ঠিক আছে চলেন এখন আগে আমার বন্ধুর কাছে যাই, ও দাঁড়াই আছে অপেক্ষা করতেছে আমার জন্য। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছো, বহুত দিন পরে দেখা, কত যোগাযোগ নাই। বেড়ে ফোন দিয়েছি উনি ঘুমাই এনো ফোন দিয়েছি, ঠিক আছে ভাই আন, সমস্যা নেই। ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে কইছে, ওই লোকেশনে যাইতে গেছে, লোকেশন দিয়ে দিতেছে হোয়াটসঅ্যাপে। বন্ধুরে কিন্তু পিক আপ করলাম, কইরা কিন্তু এখন নিয়ে যাচ্ছি আমরা দুজনে সাথে গাড়িটা দেখতে। ওটা হচ্ছে গাড়ি মিরপুর 11 নম্বরে। তো ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বলছে যে উনি লোকেশন শেয়ার করতেছে, লোকেশনে গিয়ে আমার বাসায় গিয়ে দেখবো গাড়িটা, আর আপনাদের সাথেও টুকিটাকে শেয়ার করব যতটুকু পারি। ঠিক আছে, তো এখন আমরা আগে যাই গাড়িটার কাছে। ফাইনালি আমরা বাইকের কাছে চলে আসলাম। এই হচ্ছে বাইকটা। তো আসলে বাইকটা আউটলুক দেখে মোটামুটি আমার কাছে প্রাথমিকভাবে ভালোই লাগতেছে, তারপরেও আমরা দেখবো খুঁটিনাটি। দেখি সার্ভিসটা তো যে নেবে সেটা সার্ভিস দিবে তার মন মতো করে। এখান থেকে একটু মোবাইল ঘামাইছে, মানে একটা পাশে একটু খাইয়ে গেছে জানি কেমন, অনেক হয়ে গেছে। এই যে এই পাশটা ঠিক আছে, কিন্তু এই পাশটা ঠিক আছে এই গ্রুপে আমরা তো একটু মিডল, এখানে তো আছে না না, কিন্তু এটা এক সাইডটা খাইয়ে গেছে। সবকিছু মোটামুটি ঠিক আছে, খালি একটু টাইমিং চিন্তা একটু আওয়াজ হইতেছে, টাইমিং চিন্তা অ্যাডজাস্ট করতে হবে। গাড়ির হেড খোলে নাই ভাই কোনো সময়। ভাই এখন এটা কাগজ ছাড়া যে জানাতে ধরে না। কাগজ কি একটাও আছে সাথে ভাই আপনার ভাইয়ের নামে তো সব কিছু, রেজিস্ট্রেশন কাগজ টাগজ আর স্মার্ট কার্ডটা, শুধু এটা ওই এই সময় মেয়াদ শেষ হয়ে গেছে। না না, টেক্সট টোকেনের কথা বলছি। আচ্ছা ওইটা কি আপনি করে দিবেন না মানে আমরা করে নেব সব আমাদের মধ্যে? বুঝতে পারছি। যাই হোক, তোমার কি পছন্দ হয় দেখো। ঠিক আছে, আমার তো বাইক দেখে পছন্দ হয়েছে মোটামুটি। এখন দেখি আমার ফ্রেন্ড কি বলে। ভাইয়ের সাথে কথাবার্তা মোটামুটি এটা হয়েছে আমাদের, কিন্তু প্রাইসটা নিয়ে একটু মোলামুলি হইতেছে। তো আমি এখন একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে কি অবস্থা গাড়িটার, কারণ টেস্ট ড্রাইভটা দেওয়াটা একটু জরুরি গাড়ি নেওয়ার আগে। গাড়ি তো মোটামুটি যা দেখা যায় ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, ক্লাচ প্লেট এবং ব্রেক, গাড়ির টান সবই ঠিক আছে। শুধু এখন আমার একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়া গাড়িটা মাইর খাওয়া কিনা। কারণ সেটা দেখতে হলে আমার একটু ফাঁকা রাস্তার দরকার। ফাঁকা রাস্তা ছাড়া তো
গাড়িটা দেখতে পারতেছি না সেইভাবে। গাড়ির সবকিছুই মোটামুটি ঠিক আছে, তবে মূল সমস্যা হয়েছে গাড়ির এই বিটটা একটু খাওয়া, এই সাইডের এক পাশ। এখন একটা জিনিস একটু চেক করি, জিনিসটা তো একটু টাফ লাগতেছে আমার। সাইলেন্সার থেকে হালকা কিছুটা তেলের গন্ধ আসতেছে। না, গাড়ি বললে যা ঠিক আছে, দেখেন কোনো দিকে টানে না, একদম সোজাই যাচ্ছে কিন্তু স্ট্রেট। গাড়ি পারফেক্ট আছে। এখন দেখি আমাদের দামে দরে বনে কি। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে এটা একটা সার্ভিসিং দিতেই হয় নিজের মতো করে। ভাইও বলে দিছে যে গাড়ি আপনি নিলে এটা সার্ভিসিং দিতে হবে, আর মোবিল তো চেঞ্জ করাই লাগবে। মোবিল চেঞ্জ করা ছাড়াই কিন্তু দেখেন অনেক ভালো সাউন্ড কোয়ালিটি। তারপর আমার বন্ধুরে বলি, যেহেতু ও গাড়িটা চালাবে, আমার কাছে ভাই গাড়ি পারফেক্ট মনে হয়েছে এখন পর্যন্ত। তবে গাড়ি আরো কিছু চলতে পারে বেশি। আমি দেখলাম টান টান দিয়ে, তুমি যদি দেখতে চাও দেখতে পারো চালাইয়া। দেখার নাই না? আচ্ছা, না কোনো কাজ কিছু না, ওই আপনি যেটা কইছেন ওইটাই দরকার খালি। হ্যাঁ। হুম, ঠিক আছে, দেখি এখন দাম দরে হয় নাকি না। ভাই অবশ্য এটা আস্কিন প্রাইস দিছিল 1,88,000 টাকা। ভাইয়ের সাথে আমাদের 1,70,000 পর্যন্ত হয়েছে কথাবার্তা। এটা আবার ট্যাক্স টোকেন ফেয়ার আছে, তো আমরা 1,70,000 বলছি। আর বাইরে আরো গাড়ি 1,70,000 আরো দুইজনে বইলে গেছে, এই জন্য ভাই হয়তো কিছুটা টাকা বাড়তি চাচ্ছে। এখন আমাদের বলছে যে আপনারা মাঝামাঝি কিছু একটা বলেন, তাতে করে আমি দিতে পারি। 1,000 বাড়াই দেবো ভাই, আর 1,000 দেবো না। ঠিক আছে, এই কমন ঠিক আছে। তো আমরা ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখি হয় কি না। যদি হয় তাহলে এখনই আমরা বানা দিয়ে যাবো কিছু। ঠিক আছে, তাহলে দেখি কথাবার্তা বইলা ভাইয়ের সাথে। ঠিক আছে ভাই, তাহলে আমরা আগে গিয়া আপনি আমার হোয়াটসঅ্যাপে ওই ছবিগুলো ডকুমেন্টগুলো দিয়ে না, আমরা বের করে ওটা লেখাই রাখবো না। লেখা রাখলে তাহলে আপনি জাস্ট ফোন দেবো, আপনার জায়গায় খালি সই করে দেবেন। হ্যাঁ, সব কাজ শেষ হয়ে যখন আপনার লাগবে তখন করুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। আমরা নামাজ পড়তে যাবো না। ফাইনালি ভাইয়ের সাথে আমাদের 1,71,000 টাকা এটা গাড়ি কনফার্ম হয়েছে। 2,000 টাকা বাইরে বানা দিয়ে গেলাম, যেহেতু ভাই এখানের স্থানীয় এবং এই বাড়ির মালিক উনি, এই কারণে আর আমরা কোনো ডকুমেন্টই নিই ওনার কাছ থেকে। আমরা রবিবার দিন ইনশাল্লাহ গাড়িটা নিব। আবার কিন্তু ট্যাক্স টোকেন ফেল আছে, ট্যাক্স টোকেনটা করতে হবে আমাদের। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বললেন যে আমাদের কি আসলে গাড়িটা লস হয়েছে কিনা। জিতি নাই, মানে সমান সমান আর কি, চলা কম না। ধরেন আমরা ধরছি গাড়িটা 30,000 কিলো চলা। ভাই যতই বলুক আমি আসলে হয়তো বিশ্বাসী না, তারপর আমরা আমাদের মতন ধরে নিছি যে গাড়িটা এতগুলো চলা। এই অবস্থায় যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব। ঠিক আছে, আমরা আগে নামাজ কালাম পড়ি, তারপর বের হয়ে বন্ধুরে আবার মোহাম্মদপুরে দিয়ে আসতে হবে, দিয়ে আমি বাসায় চলে যাবো। দেই তারপরে হেল লাগে কালকে রাত্রেই আমি ফাইনাল কথা কমন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেলাম, ভালো থাকতে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ফাইনালি বন্ধুর থেকে বিদায় নিয়ে নিলাম। আর বন্ধুর বাসায় নিয়ে আসছিল আমাকে অনেকদিন পরে, যেহেতু দেখা, বাসায় নিয়ে এসে বাসায় খাওয়া দাওয়া করলাম আমরা। ও আমার উপরেই সব ছেড়ে দিয়েছে। এখন আমি জানি না ভাই, এই প্রথমবার কারোর জন্য গাড়ি কিনলাম কেমন হবে। কারণ তারপরও ভাই প্রাথমিক দেখার বিষয়ে, প্রাথমিকভাবে দেখা এতটুকু টাইমের মধ্যে একটা গাড়ির পুরোপুরি সব কিছু বলা কোনো দিনই সম্ভব না। তারপরে যতটুকু সম্ভব পারছি সেতটুকুই ওর সাথে শেয়ার করছি। তো বলছি, ও বলছে যে ভাই তোর যদি পছন্দ হয় তাইলেই আমার পছন্দ, তুই নিজের গাড়ি মনে করে কিন। রবিবার দিন ফাইনাল করে গাড়ি নিয়ে আসবো। কিন্তু এখন আমি এক জায়গায় কথা বললাম, সেখান থেকে তারা বললো যে এখন নাকি বিয়েটে থেকে আগে অ্যাপার্টমেন্ট নিতে হয়, তারপরে ডেট দিলে সেই ডেটে গিয়া নাম ট্রান্সফারের জন্য কাগজপাতি জমা দিতে হয়। তো এখন দেখি আমি কি করা যায় ওর জন্য। তো সেটাও আপনাদের সাথে পরবর্তী অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কিভাবে নাম ট্রান্সফার করি। কারণ আপনারা অনেকেই জানতে চান, যেহেতু এরকম একটা সুযোগ আসছে, এই সুযোগটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হয়। আর আমার এই করে দিতে হবে সবকিছু ওর সাথে থেকে, ও অতটা পাকাপোক্ত না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাইকটা কিনে কি আমরা জিতলাম নাকি ঠকলাম। তারপরেও পছন্দের জিনিস 2 টাকা বেশি হইলেও আমাদের পছন্দ হয়েছে সব দিক দেওয়া। যেহেতু আমরা পার্সোনাল মালিকের গাড়ি খুঁজতেছিলাম, পার্সোনাল মালিকের গাড়ি পাইছি, সেই কারণে আমাদের 2 টাকা বেশি গেলেও আমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।